ওই যে জীবন। মামার কথা বিশ্বাস করে মিশন ক্যান্সেল করা হয়েছে, কিন্তু এখন এটা কি দেখলাম? আলোই তোরা কত কষ্ট গেল? মোবাইল কইরা দেখি তো। বলো কুতুব, একটা দুঃসংবাদ আছে। ফোনটা সালমান ভাইয়ারে দেন। ভাইয়া সাইয়া কুতুব বল। ভাইয়া জীবন শালা আপনাকে ধোকা দিছে। কি বললি? এইমাত্র জীবন মোটরসাইকেলে সাথীরে নিয়ে কলেজ থেকে বাইরে আমার সামনে দিয়ে চলে গেল। এটা প্রেম, বন্ধুত্ব, লিভ না ড্রপ বুঝতে পারলাম না। আরে তুই ওকে খালাস করে দিলি না কেন? এখন ও যদি সাথীকে নিয়ে পালিয়ে যায় তাহলে আমার ভাই দুঃখে অভিমানে আত্মহত্যা করবে। খুঁজে বের কর ও কোথায়। সালমান মির্জা, সেদিন তোকে ভয় পেয়ে তোর কাছে মাথা নত করতে আসেনি। ওর একটা পরীক্ষা বাকি ছিল বলে তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে গিয়েছি। আজ ওর পরীক্ষা শেষ, তাই তোকে উচিত শিক্ষা দিতে এসেছি। আমাকে ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছিস, কিন্তু তোর সেই আশায় গুড়ে বানি। আমি সালমান মির্জা, জীবনে কারো কাছে পরাজিত হইনি আর হবও না। পরাজয় কাকে বলে জানি না। একটা কথা মনে রাখবি, রাজা রাজাই রহেগা, আর তুই প্রজা প্রজাই থাকবি। এই আশায় তুই বাসা বেঁধে বসে থাক, আর আমি সাথীকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধব। আর তুই তোর ভাইয়ের জন্য কবর খুঁড়ে বসে থাকবি। সেই সময়ের আর বেশি বাকি নেই মির্জা। সেদিন তুই অভিনয় করে বাঘের থাবা থেকে বাঁচার পথ তৈরি করে বেঁচে গেছিস, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। আমার লোকেরা তোর জান কোরবান করে ফেলবে। এই, ওকে শেষ করে দে। কলিজাটা বের করে আমি চুলিয়ে খাবো। তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার লোকদের আঘাত করছিস। আকাশ থেকে খসে পড়া উল্কা পিণ্ডের মতো জ্বলে উঠেছিস। আমি তোর আকাশ ভালোবাসাকে ধ্বংস করে দেব, ধ্বংস। আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে তুই যে স্বপ্নের বাসর করতে চাইছিস, সেই বাসর ঘরে আমি বোমা বিস্ফোরণ করে ধুলোর সাথে মিশিয়ে দেব, গুলি সাফ করে দেব তোকে।
আমার পবিত্র ভালোবাসার স্বপ্নের বাসর ঘরে তুই বোমা বিস্ফোরণ করবি, ধূলিসাৎ করে দিবি আমার ভালোবাসাকে, ছাই হয়ে যাবে আমার ভালোবাসার ঘর। আর সেই আনন্দে ওকে শাড়ি গহনা আংটি পরিয়ে যে আগুন তুই আমার মনে জ্বেলে দিয়েছিস, সেই আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আর তোর ভাই সাথীকে নিয়ে সংসার করবে। না, এই জীবন মরণকে কখনো পরোয়া করে না। এইবার আমি সাথীকে নিয়ে সংসার করব, আর তোর ভাই সাথীকে হারানোর দুঃখে আত্মহত্যা করবে, আর সেই শোকে তুই হার্ট অ্যাটাক করে মরবি। সাথীর পক্ষ থেকে আমি তোর ভাইয়ের জন্য এই কাফনের কাপড় উপহার দিয়ে গেলাম। যত্ন করে রেখে দিস, কাজে লাগবে। আমি ইচ্ছে করলে তোর এই মির্জা বংশের অহংকার আর ক্ষমতাকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। শোন, সাথী জীবনের স্পন্দন, and mind it. আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, একটি মেয়ের কারণে। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, কি হয়েছে রে মা? সাথী, জীবন, কি ব্যাপার? কেউ কোনো সারা শব্দ করবেন না। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, একটি মেয়ের কারণে। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে। টুলেট বোর্ড জ্বলতেছে কেন? হায় আল্লাহ, মহারানী, নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে ফোন করে জিগাইলেই তো ঘটনা জানা যাইব। সরাসরি না, বুদ্ধি কইরা ঘটনাটা জানতে বলো। হ্যালো, এইটা কি 017266655? হ্যাঁ, আমি টুলেট বোর্ডের নাম্বার দেখে কল করেছি। আপনার বাড়িটা আমি ভাড়া নিতে চাই। বাড়ি ভাড়া? মামা শোনো তো কে কি বলছে। হ্যালো সাহেব, ব্যাচেলার ভাড়া দিবেন না ফ্যামিলি? কিসের ফ্যামিলি? মা, বাবা, আমি আর আমার এক সুন্দরী ছোট বোন। আমার বোনটার ফিগার না দারুন। এই কে তুই? কে তুই দালাল? আমি দালাল না, তুই দালাল। তোর বাড়িতে যে মেয়েটা ভাড়া আসিল তারে তুই কই নিয়ে রাখছ? এই সাবধানে কথা বলিস, জানিস আমি কে? আরে আমি কে তুই যখন জানবি ভয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলাবি। তাহলে আয়, দেখবো কার কাপড় নষ্ট হয়। কি এত বড় কথা? বল কোথায় তুই, তোর ঠিকানা কি? আমি বিজয়নগর মির্জাবাড়িতে আছি। ঠিক আছে, আমি আইতাছি। আয় দেখি কত বড় তোর বুকের পাটা। তোর বুকের পাতায় আমি ঝাঁটা মারি, তুই জানি আমি আয়া পড়ছি। কোথায়? আয় দেখি। আইতাছি আইতাছি, এত অস্থির হস না। এই শ্রীনামা, শ্রীনামা,
কোথায় তুই? ভিতরেই আছি। কোথায়? একটু অপেক্ষা কর সোনার চান, একটু অপেক্ষা কর। কই তুই? আরে বললাম তো আমি ভিতরে আছি। কোথায় তুই? আয় আমার সামনে আয়। হ্যালো, আরে হ্যালো, আরে চিল্লাসকে হ্যালো। হ্যালো হ্যালো, হ্যালো ইস, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো। হ্যালো। তুই তার মানে এতক্ষণ তুই আমার সঙ্গে কথা বলছিলি? হাই হাই মামা, ওই মেয়ের বাড়িতে টুলেট বোর্ডে লেখা কন্টাক্ট নাম্বার তোমার হাতে কেন? আরে এই নাম্বার তো সালমান মির্জা। এই কেটে কর না। ভাগনা, তুমি কোনো টেনশন করো না, আমি ওই মেয়েকে ধরে আনার ব্যবস্থা করছি। যত সহজে বলছো, কাজটা কিন্তু তত সহজ নয়। ওই মেয়েকে ধরে আনতে হলে জীবনকে মারতে হবে। সাথীর এখনো একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি। মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে? আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা এই এলাকার সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য। খবর নিয়ে জেনেছি সালমান মির্জা আপনাদের ক্ষতি করতে চায়। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, আপনাকে প্রোটেকশনে লেগাইছি। বসুন না। আজ নয়, কোন রকম সমস্যা হলে দেখবেন সদল বলে হাজির হয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসি।